প্রথমে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা পুরাতন তারা প্রথম 6-7 মিনিট স্কিপ করে দেখতে পারেন। আর যারা একদম নতুন তারা প্লিজ কোনো অংশটাই আপনি স্কিপ করবেন না, কারণ আমি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান সিগন্যাল বা অবস্থানটা জানাবো। আমি কালার কোড আকারেই বলে যাব, কিন্তু আপনারা হয়তো যদি এই সিস্টেমটাই না জানেন তাহলে আপনি পরে যে কোনো কিছুই বুঝবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনি পুরো ভিডিওটাই দেখবেন। তারপরে যখন আপনি এই সিস্টেমটাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবেন তখন এই আমি যে ভিডিওগুলো দিই এগুলো প্রথম 6-7 মিনিট না দেখলেও আপনার চলবে। আরেকটা জিনিস বলে রাখি সবার জন্যই, তা হলো যে আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলারলি আপনাদেরকে আহ, মানে শেয়ার মার্কেটের অবস্থানটা জানানোর জন্য প্রতিটা শেয়ারের যেন আপনারা কোনো একটা নির্দিষ্ট দিনে আবদ্ধ না থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো দিন আপনারা ওই অনুসারে অ্যাকশন নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা শেয়ারে একটা সপ্তাহে একটাই অ্যাকশন হবে, ডাবল অ্যাকশন হবে না। তার মানে হলো আপনি যদি কোনো শেয়ারে গ্রিন ক্যান্ডেল দেখেন সোমবার দিন, আপনি মঙ্গলবার দিন যদি ওই শেয়ারটা বাই করেন, বুধবার বৃহস্পতিবার গ্রিন ক্যান্ডেল আসলো, আপনি বুধ বৃহস্পতিবার আবার বাই করবেন না, আপনি আবার পরের সপ্তাহের সিগন্যালের জন্য ওয়েট করবেন। তো এটা একটু খেয়াল রাখবেন যে একটা শেয়ারে এক সপ্তাহে একবারই অ্যাকশন, কখনোই ডাবল অ্যাকশন নিব না। তাহলে চলুন শুরু করি। চলুন একদম শুরুতেই দেখে নিই একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানি হলো সেল, গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি, কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না, আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন।
নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি, তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আবার একটু আপনাদেরকে বলে রাখছি, তা হলো যে সপ্তাহে একবার রিঅ্যাকশন নিব ক্যান্ডেল দেখে, ডাবল অ্যাকশন নিব না। অর্থাৎ সোমবার দিন কোনো ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে মঙ্গলবার দিন যদি আমরা অ্যাকশন নেই, বুধবারও যদি দেখি গ্রিন ক্যান্ডেল, তাহলে বৃহস্পতিবার আমরা কোনো অ্যাকশনে নিব না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে প্রতি সোমবার দিন এই ট্রেডিং সিস্টেমে নতুন ক্যান্ডেল তৈরি হয়। অর্থাৎ একটা ক্যান্ডেলের বয়স থাকে প্রতি রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত। সোমবার আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়। এটা একটু খেয়াল রাখবেন। চলুন বরাবরের মতো ব্যাংক সেক্টর থেকে শুরু করি। প্রথমেই এবি ব্যাংক। এটা গ্রে ক্যান্ডেল শো করেছে। আমি একটা জিনিস বলি, যদি গ্রিন, রেড বা ইয়েলো আসে তবেই আমি শেয়ারের নামটা এবং কালারটা বলবো, আর গ্রে ক্যান্ডেল আসলে আমি বলবো না। তাহলে আমরা খুব দ্রুত সবকটা শেয়ারকে কমপ্লিট করতে পারবো অল্প সময়ের মধ্যে। তো আপনি একটি স্ক্রিনে দেখে নেবেন যে কালারটা কি শো করছে। গ্রে কালার আসলে আমি বলছি না, বাট রেড আসলে বলবো। যেমন ব্র্যাক ব্যাংক রেড কালার শো করেছে 69 টাকাতে আছে। সিটি ব্যাংকও একই রেড কালার শো করেছে 25 টাকাতে আছে। জিআইবি 2 টাকা 80 পয়সাতে আছে, গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমি বরাবর একটা কথা বলে থাকি, তা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে কোনো শেয়ার ভালো বা খারাপ বলা যায়, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুসারে আপনি একটা শেয়ারকে ভালো শেয়ার বা খারাপ শেয়ার বলতে পারেন। জিআইবি আমরা যেটা শুনতে পাচ্ছি তা হলো, বা পত্রিকায় দেখতে পাচ্ছি, এটা কয়েকটা ব্যাংকের সাথে মার্জ হবে। তো যেহেতু এখানে একটা আনসার্টেনটি আছে, তো যেসব জায়গাতে একটু অনিশ্চয়তা আছে সেই সব শেয়ার নিয়ে ট্রেড না করাটাই ভালো। বাট গ্রিন মানেই হলো বাই।
পূবালী ব্যাংক, এটা রেড কালার শো করেছে, 30 টাকা 40 পয়সাতে আছে। কে সেল করতে পারেন এখানে? যদি এই গ্রিন ক্যান্ডেলে এই টেকনিক্যাল অ্যানালিসিস অনুসারে 25 টাকা 50 পয়সাতে বাই করেছিলেন, তিনি এখন 30 টাকা 40 পয়সাতে সেল করতে পারেন। আমিও সেল করে দিয়েছি, যেহেতু রেড ক্যান্ডেল এসেছিল আমি 12% প্রফিট লক করেছিলাম এই সার্কিটে। চলুন এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আপনারা সবসময় লাস্ট ক্যান্ডেলটা দেখবেন, ওখানে কি কালার আসলে শো করেছে, ওটাই আপনার জন্য অ্যাকশনেবল। আর গ্রে মিন্স কোনো অ্যাকশন নেই আসলে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর প্রতিটা শেয়ারই আসলে গ্রে ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ এখানে কোনো অ্যাকশন নেই। দেখুন সান লাইফ ইন্স্যুরেন্স কি সুন্দরভাবে শার্পলি নেমে যাচ্ছে, ও কিন্তু এখনো গ্রিন ক্যান্ডেল শো করে। আসুন এখন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নেব। আচ্ছা, বেঙ্গল WTL এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ কারা এখানে বাই সেল করবেন, মানে পার্শিয়াল প্রফিট নেবেন, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার সেল করবেন। যারা এখানে 15 টাকা 80 পয়সা বা 17 টাকা 10 পয়সা কিনেছেন, তারা 19 টাকা 20 পয়সাতে পার্শিয়াল প্রফিট নিতে পারেন। যদি না আপনি ইয়েলো ক্যান্ডেলে যদি নিয়ে থাকেন তখন অ্যাপ্লিকেবল না, যদি না নিয়ে থাকেন তাহলে এই ইয়েলো ক্যান্ডেলে আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারেন। বিএসআরএম স্টিল এটা 65 টাকাতে আছে, রেড ক্যান্ডেল শো করেছেন। যারা এই গ্রিন ক্যান্ডেলে 58 টাকা 40 পয়সাতে কিনেছিলেন, তারা এই 65 টাকাতে এখন সেল করে দিয়ে প্রফিট লাভ করতে পারেন। আর যারা এখানে 59 টাকায় কিনেছেন, তাদের আসলে বিলো 10% হচ্ছে বলে এই গ্রিন ক্যান্ডেলে যারা কিনেছেন তারা এখন পার্শিয়াল প্রফিট নেবেন না বা সেল করবেন না। শুধু যারা এই গ্রিনে কিনেছিলেন তারাই এই ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন এই রেড ক্যান্ডেলে, আর এই গ্রিনে যারা কিনেছিলেন তারা ওয়েট করবেন। আচ্ছা, ডোমিনেন্স এটা 15 টাকা 20 পয়সাতে আছে, ইয়েলো ক্যান্ডেল শো করেছে। ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শাল প্রফিট, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার সেল করে দিয়ে পার্শাল প্রফিট লক করা। তো এখন কারা পার্শাল প্রফিট? যারা এই গ্রিন ক্যান্ডেল 12 টাকা 20 পয়সা, 11 টাকা 30 পয়সা, 11 টাকা 70 পয়সা, 11 টাকা 70 পয়সা এবং 12 টাকা 40 পয়সাতে যারা কিনেছেন, তারা 15 টাকা 20 পয়সাতে পার্শাল প্রফিট লক করবেন, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার সেল করে দিয়ে আপনি এই প্রফিটটা লক করে নেবেন। পরবর্তীতে যে শেয়ারগুলো থাকবে ওগুলো পরে সিগন্যালের জন্য আমরা ওয়েট করবো। পরে যদি আবারও ইয়েলো আসে, ইয়েলোতে আবারও পার্শাল প্রফিট নিব, আদারওয়াইজ রেড সিগন্যাল আসলে তখন এই ট্রেডগুলো, গ্রিন ক্যান্ডেল রেড ট্রেডগুলো আমরা সব ক্লোজ করে দিব। আসুন পরের শেয়ারে যাই। আচ্ছা, ওয়াইপিএল ইয়েলো ক্যান্ডেল শো করেছে 17 টাকা 90 পয়সায়, অর্থাৎ তারা এখন পার্শাল প্রফিট নেবেন। যারা এই গ্রিন ক্যান্ডেলগুলোতে শেয়ার বাই করেছিলেন, অর্থাৎ 9 টাকা 60 পয়সা বা আপনার 9 টাকাতে 7 টাকা 90 পয়সা, প্রায় 7 টাকা 90 পয়সা, এখন 17 টাকা 90 পয়সা, 100% প্রফিট, নট ব্যাড। 10 টাকাতে বা 8 টাকা 40 পয়সা, ইভেন এখানেও এই গ্রিন ক্যান্ডেলগুলোতে যারা 12 টাকা 80 পয়সা, 13 টাকা 40 পয়সা এবং 12 টাকা, অর্থাৎ প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল, এখানে 3টা, এখানে 3টা, 6টা আর 2টা, 8টা, এই 8টা গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেছিলেন তারা এখন 17 টাকা 90 পয়সাতে 20 থেকে 25% শেয়ার সেল করে দিয়ে প্রফিট লাভ করবেন। আপনারা কিন্তু এর আগেও প্রফিট লক করেছেন, যেমন এই ইয়েলো ক্যান্ডেলে, আবার এই ইয়েলো ক্যান্ডেলে, অথবা এই ইয়েলো ক্যান্ডেলে। এখন আপনারা আবার এই ইয়েলো ক্যান্ডেলে 20 থেকে 25% শেয়ার
সেল করে দিয়ে প্রফিট লক করে দিবেন। আর আমি পার্শিয়াল প্রফিট নিতে সাজেস্ট করি ইয়েলো ক্যান্ডেল গুলোতে এই কারণে যে তাতে হচ্ছে কি আপনার কিছু টাকা সেভ হয়ে থাকতেছে পরবর্তীতে নতুন গ্রিন ক্যান্ডেলের শেয়ার কেনার জন্য। আসলে এখন আমরা ফার্মা সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আমি শুধু যেসব শেয়ারে আপনার সিগন্যাল আসবে ওইগুলোর ক্ষেত্রেই কথা বলবো, আদারওয়াইজ বলবো না। যেমন একমিপেলস পিএল, একমিপিএল আসলে এটা 16 টাকাতে আছে, আর যিনি এখানে 12 টাকা 80 পয়সায় কিনেছিলেন এবং এখানে 11 টাকা 40 পয়সায় কিনেছেন, তিনি এখন এই 16 টাকায় পার্শিয়াল প্রফিট নেবেন, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার সেল করে দিয়ে পার্শিয়াল প্রফিট নেবেন। আর যারা এখানে কিনেছেন অর্থাৎ 14 টাকা 80 পয়সা বা 16 টাকা 50 পয়সা বা 17 টাকা 60 পয়সা, তিনি অলরেডি কিন্তু এখানে 20 টাকাতে পার্শিয়াল প্রফিট নিয়েছেন। আর এখন পার্শিয়াল প্রফিট নেবেন যারা এই দুটা গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন 12 টাকা 80 পয়সা এবং 11 টাকা 40 পয়সা। আমেরিকা এখনো রেড সিগন্যাল শো করছে। যারা হোল্ডার আছেন, যেমন আমি নিজে বিক্রি করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই 4টা গ্রিন ক্যান্ডেল আমি বাই করেছিলাম প্রায় 40%, 45, 48 এবং 49% প্রফিট লক করে আমি এখানে সেল করে দিয়েছিলাম। আচ্ছা, ফার্মা 8 ইয়েলো ক্যান্ডেল শো করেছে। কারা এখানে পার্শিয়াল প্রফিট নেবেন? যিনি এখানে 460 টাকা কিনেছেন তিনি 664 টাকাতে, আবার 463 টাকা অর্থাৎ 664 প্রায় 200 টাকার গেপে আপনি এখানে আবার 25% বা 20% শেয়ার সেল করে দিয়ে পার্শিয়াল প্রফিট লাভ করবেন। আর যিনি এখানে 526 বা 549 বা 546, তারাও এখানে পার্শিয়াল প্রফিট নিতে পারবেন 664, অর্থাৎ প্রতিটা গ্রিন ক্যান্ডেলই আপনি এখানে পার্শিয়াল প্রফিট নিতে পারছেন। আপনারা অনেকেই বলবেন যে ভাই গ্রিন ক্যান্ডেল শো করছে না কেন? ভাই, প্রত্যেকটা শেয়ার কেনার জন্য একটা মৌসুম থাকে। আপনার কেনার সময় কিনতে হবে, বিক্রি করার সময় বিক্রি হয়। এখন বিক্রি করার মৌসুম চলে আসলে এই ট্রেডিং সিস্টেম অনুসারে। এই ট্রেডিং সিস্টেমে আপনি মে জুন মাসে শেয়ার মানে ভিডিওগুলো দেখবেন, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে গ্রিন সিগন্যাল আসছে এবং আমি ওইভাবেই বাই করেছি এবং আপনাদেরও দেখতেছিলাম যে এই গ্রিন ক্যান্ডেল গুলোতে আপনারা চাইলে বাই করতে পারেন। যারা ফলো করেছেন তারা এখন গাছ থেকে ফল পারবেন। আসুন এখন টেক্সটাইল সেক্টরে প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আলহাজ টেক্স এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট এটা অ্যাপ্লিকেবল না তাদের জন্য যারা অলরেডি এই ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিয়েছেন। যিনি এখানে কিনেছিলেন 102 টাকাতে এবং পার্শিয়াল প্রফিট নিয়েছেন 154 টাকাতে, তো তার জন্য এটা অ্যাপ্লিকেবল না। বাট জানি পার্শিয়াল প্রফিট যিনি নেননি তিনি এখন এখানে একটা পার্শিয়াল প্রফিট নিতে পারেন। অ্যাপেক্স স্পিনিং রেড ক্যান্ডেল শো করেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গ্রিন ক্যান্ডেল থেকেই এখন ক্লোজ করার টাইম এসেছে, অর্থাৎ ট্রেড গুলো এখন ক্লোজ হয়ে যাবে। আমি নিজেও ট্রেড গুলো ক্লোজ করেছি এবং এক একটা ট্রেড থেকে আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন 46%, 56%, 63%, 66%, 79%, 78% এবং 86% প্রফিট আমি লক করেছি। নট ব্যাড, তাই না? আসুন পরের শেয়ারেতে যাই, অ্যাগ্রোডেমি। আমি শুধু ক্যান্ডেলের কালার আসলেই, যে কালার বাদে অন্য কোনো কালার আসলে অর্থাৎ অ্যাকশনেবল কালার যেগুলোকে আমরা বলি, তা হলো গ্রিন, ইয়েলো অর রেড আসলে তখনই আমি ওই শেয়ারটার ব্যাপারে আপনাদেরকে ডিটেলস বলবো। আর গ্রে কালার মানে হলো নো অ্যাকশন, অর্থাৎ কোনো অ্যাকশন নেই। এখন আমরা দেখছি হলওয়েল টেক্স, এটা ইয়েলো কালার শো করেছে 52 টাকা 50 পয়সাতে, অর্থাৎ এই 52 টাকা 50 পয়সাতে কে সেল করবে? যিনি, অর্থাৎ সেল মানে পার্শিয়াল প্রফিট, যিনি এখানে দেখুন 41 টাকাতে 10 পয়সা এবং 41 টাকা 60 পয়সাতে যিনি কিনেছিলেন তিনি 52 টাকা 50 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেন। অর্থাৎ যিনি এখানে 41 টাকা 10 পয়সা বা 60 পয়সায় কিনেছিলেন তিনি কিন্তু এখানে দুইবার, অর্থাৎ 47 টাকাতে একবার এবং এখানে 49 টাকাতে একবার পার্শিয়াল প্রফিট নিয়েছেন দুইবার। এখন তিনি থার্ড টাইম পার্শিয়াল প্রফিট নিবেন এখানে, অর্থাৎ 52 টাকা 50 পয়সাতে। এরপরে উনি যদি আবার ইয়েলো ক্যান্ডেল পান তাহলে আবারও পার্শিয়াল প্রফিট নেবেন, আর রেড ক্যান্ডেল আসলে তখন উনি এই গ্রিন ক্যান্ডেলে বাই করা শেয়ার দুটো সেল করে দিবেন।
ভেরি সিম্পল একটা ট্রেডিং মানে কি বলবো স্ট্র্যাটেজি আপনারা ফলো করলে আমি মনে করি সাকসেস আপনার কাছে আসবেই। বাট যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো যে এটা একটা ডিসিপ্লিন বেস, অর্থাৎ আপনাকে এই ট্রেডিং সিস্টেমটা ডিসিপ্লিন শিখাবে, অর্থাৎ আপনাকে ডিসিপ্লিন রাখবে। মানে এলোপাথারি আপনাকে বাইটাই করতে বলবে না বা সেল করতে বলবে না বা অনুমানের উপর না। আচ্ছা, পরেরটা আসেন মিঠুন মিট, এটা 19 টাকা 40 পয়সাতে আছে, ইয়েলো ক্যান্ডেল শো করেছে। অর্থাৎ কারা এখানে পার্শাল প্রফিট যিনি এখানে কিনেছিলেন, অর্থাৎ 12 টাকা 50 পয়সাতে যিনি গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন তিনি 19 টাকা 40 পয়সাতে এখন পার্শাল প্রফিট নিবেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি যদি অন্য কোনো ট্রেডিং প্ল্যানে আছে তাহলে কি আমি এখানে পার্শাল প্রফিট নিতে পারবো? হ্যাঁ, আপনি পার্শাল প্রফিট নিতে পারবেন যদি আপনি দেখেন যে আপনার 10% মোর দ্যান 10%-এর বেশি যদি আপনার প্রফিট থাকে তাহলে আপনি 20% শেয়ার সেল করে দিয়ে আপনি পার্শাল প্রফিট নিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ট্রেডিং প্ল্যানে যখনই আপনি যুক্ত হবেন তখন এইটার কালার সিগন্যালগুলো আপনাকে অবশ্যই ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে হবে। অর্থাৎ আবার গ্রিন আসে আপনাকে অবশ্যই তখন আবার কিনতে হবে কিভাবে, যেভাবে আমি বলেছি এসআইপি অনুসারে। আপনারা যখন এসআইপি অনুসারে ফলো করে শেয়ার মানে ট্রেডিংটা করবেন তখন দেখবেন যে আপনার খুব বেশি প্যারা নিতে হবে না কোনো শেয়ারে, কারণ এই ট্রেডিং প্ল্যানটা কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো শেয়ারের উপর ফোকাস করে না বা নির্দিষ্ট কোনো সেক্টরের উপর ফোকাস করে না। এই ট্রেডিং প্ল্যানটা এমনভাবে ডিজাইন করা যে সব শেয়ার বা সব সেক্টরের উপরেই ফোকাস থাকে। সো আপনি এখান থেকে মানে কোনো কিছুই আপনার মিস হবে না। যেমন সিয়াম কটন এখানে হলো 16 টাকা 60 পয়সাতে আছে, অর্থাৎ এখানে ইয়েলো ক্যান্ডেল শো করেছে। এখানে পার্শাল প্রফিট নেবেন যিনি এখানে 12 টাকা 60 পয়সাতে বাই করেছিলেন তিনি এখন 16 টাকা 60 পয়সাতে পার্শাল প্রফিট নিবেন, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার এখানে আপনি সেল করে দিতে পারেন। যেটা বলতেছিলাম যে এই ট্রেডিং প্ল্যানটা আপনাকে খুব সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে শেয়ারে মার্কেটে আপনারকে রাখার চেষ্টা করবে, অর্থাৎ আপনাকে খুব বেশি মানে আবেগপ্রবণ ভাবে কোনো সিদ্ধান্ত নিতে মানে করবে না, উদ্বুদ্ধ করবে না। আচ্ছা, আসুন পরেরটা দেখি টার্লো স্পিনিং, এটাও ইয়েলো ক্যান্ডেল শো করেছেন। এটা কার জন্য অ্যাপ্লিকেবল? যিনি এখানে বাই করেছিলেন 5 টাকা 10 পয়সা বা 4 টাকা 90 পয়সাতে এবং এখানে পার্শিয়াল প্রফিট নেন না, তিনি নিছেন তার জন্য এই ইয়েলো ক্যান্ডেল অ্যাপ্লিকেবল না, কারণ আপনি তো অলরেডি 6 টাকা 80 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেন, তাহলে 6 টাকা 20 পয়সাতে আপনার পার্শিয়াল প্রফিট নেওয়ার কোনো সুযোগ নেই। পরে পার্শিয়াল প্রফিটটা নিতে গেলে অবশ্যই আপনাকে 6 টাকা 80 পয়সার উপরেই শেয়ার প্রাইসটা থাকতে হবে। আসুন এখন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। আমি শুধু যেসব শেয়ারে আপনার সিগন্যাল আসবে ওগুলোই বলবো, যেমন সিভিও পিআরএল এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে। মানে কি এখানে পার্শিয়াল প্রফিট নেবেন, যিনি এখানে 109 টাকাতে বা 102 টাকাতে কিনেছিলেন তিনি এখন 160 টাকাতে মোট প্রায় 60%-এর মতো পার্শিয়াল প্রফিট এখানে লক করতে পারবেন। আর যিনি এখানে কিনেছিলেন অর্থাৎ 142 টাকা বা 142 টাকা বা 145 টাকা, একটু দেখবেন যে 160 টাকাতে নিতে গেলে আপনি মিনিমাম 10% পান কিনা, যদি পান তবেই পার্শিয়াল প্রফিট নেবেন, আর তাহলে নেওয়ার কোনো দরকার নেই। আর যিনি এখানে 109 টাকা বা 102 টাকায় কিনেছেন তিনি অবশ্যই এখানে 160 টাকাতে 20% সেল করে দিয়ে আপনি পার্শিয়াল প্রফিট লক করবেন। আর পার্শিয়াল প্রফিট নেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন 20 থেকে 25% শেয়ার সেল করে দিবে। আসুন এখন ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিন। জিমনেসিয়া এটা 181 টাকা 30 পয়সাতে আছে, ইয়েলো ক্যান্ডেল শো করেছে। কে এখানে পার্শিয়াল করে, এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখুন 108 টাকায়, সে এখন 181 টাকা, অর্থাৎ প্রায় 70%-এর মতো পার্শিয়াল প্রফিট তিনি এখানে লক করবেন। নট ব্যাড, আপনি 70% পার্শিয়াল প্রফিট লক করতে পারছেন,
গুড। এরপরে আপনি আরো উপরে গেলে যদি আরো ইয়েলো ক্যান্ডেল পান উপরে যে, তখন আপনি পার্শিয়াল প্রফিট নেবেন, আর রেড ক্যান্ডেল পেলে তখন সেল করবেন। তখন দেখবেন যে আপনি অটোমেটিকলি এই গ্রিন ক্যান্ডেল গুলোরও পার্শিয়াল প্রফিট বা সেল করার সিগন্যাল পেয়ে যাবেন। মেঘনা পেট আমরা দেখতে পাচ্ছি এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে 27 টাকা 60 পয়সাতে, অর্থাৎ যিনি এখানে এই তিনটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলেন আমার মে জুন মাসের ভিডিও থেকে 20 টাকা 30 পয়সা, 20 টাকা 90 পয়সা এবং 21 টাকা 60 পয়সা, তিনি এখন 27 টাকা 60 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেবেন। এখন আমরা দেখব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। আচ্ছা, আইসিবি এটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ যিনি এখানে বাই করেছিলেন, একটু বড় করে জুম করে তাহলে দেখতে সুবিধা হবে। এখানে যিনি বাই করেছিলেন 44 টাকা 50 পয়সা বা 41 টাকা 80 পয়সা বা 41 টাকা বা 140 টাকা 90 পয়সা, তারা এখন 52 টাকা 70 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেবেন। আসুন এখন আমরা সিরামিক সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থান একটু জেনে নিব। আমি শুধু যেসব শেয়ারের কথাই বলবো যেগুলোতে আসলে অ্যাকশনেবল ক্যান্ডেল এসেছে। অ্যাকশনেবল ক্যান্ডেল বলতে আমরা ওইসব ক্যান্ডেলকে বুঝাই, আসুন মিউচুয়াল ফান্ডটা একটু দেখে নিন। অ্যাকশনেবল ক্যান্ডেল বলতে আমরা ওইসব ক্যান্ডেল বুঝাই যে ক্যান্ডেলে আমাদের অ্যাকশন আছে। তাহলে অ্যাকশনেবল ক্যান্ডেল কোনগুলো? যেগুলো গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখানে আমরা AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা 4 টাকা 60 পয়সাতে আছে, এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ গত সপ্তাহে যারা বাই করেছেন তারা এই সপ্তাহে এটা বাই করবেন। এখনকার প্রাইস হলো 4 টাকা 60 পয়সা। যতবার গ্রিন ক্যান্ডেল আসবে ততবারই বাই করবেন। আমরা এর আগে বিভিন্ন শেয়ারে দেখেছি গ্রিন ক্যান্ডেলে বাই করলে আমরা পরে যে ইয়েলো ক্যান্ডেল পাই এবং ইয়েলো ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল পাই, অর্থাৎ রেড ক্যান্ডেলে আমরা সেল করে দিই, ইয়েলো ক্যান্ডেলগুলোতে পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ পাই। তো গ্রিন ক্যান্ডেলে আসলে ওটা যদি আমার ওয়াচলিস্টে শেয়ার হয় তাহলে অবশ্যই আমি ওই শেয়ারটা জানি মিস না করি, এটা একটু খেয়াল রাখবেন এই ট্রেডিং সিস্টেম অনুসারে। তো আপনারা যেটা করবেন যে একটা ওয়াচ লিস্ট অবশ্যই বানাবেন। ওয়াচ লিস্ট বানানোটা খুব সহজ, আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে একটা ওয়াচ লিস্ট বানাবেন, একদম ইজি। আপনি প্রথমে যেটা করবেন DSE 30 যে 30টা শেয়ার আছে ওই 30টা শেয়ার নেবেন, সাথে নেবেন হলো আপনি একটা বাছাই করবেন। ওই বাছাই করার টেকনিকটা আমি বলে দিয়েছি। যেসব শেয়ারে আপনার ইনস্টিটিউশন হোল্ডিং বেশি বা ডিরেক্টর হোল্ডিংটা বেশি, অর্থাৎ ওইসব শেয়ারে আপনার অটোমেটিকলি পাবলিক হোল্ডিং কম, অর্থাৎ যেসব শেয়ারে পাবলিক হোল্ডিং কম ওইসব শেয়ার আপনি নিবেন। অর্থাৎ পাবলিক হোল্ডিং কম মানে যেখানে পাবলিক আছে ওইসব শেয়ারে। এখন আসুন আমরা সিমেন্ট সেক্টর প্রতি শেয়ারে অবস্থাটা একটু জেনে, অর্থাৎ যেসব শেয়ারে পাবলিক বেশি থাকে ওইসব শেয়ারে আমরা ঘোরাফেরা করবো, কারণ ওইসব শেয়ারে আমরা জানি এই মার্কেটে লুজ করে কে, জেনারেল পাবলিক, রাইট? জেনারেল পাবলিক যেসব শেয়ার হোল্ড করে ওইসব শেয়ারে না থাকাটাই ভালো। আচ্ছা, LSB এটা 57 টাকাতে আছে, রেড সিগন্যাল দিয়েছে। আমার নিজের পোর্টফোলিও শেয়ার এই যে আপনারা যে দাগ কাটা দেখেন না, যে গ্রিন থেকে রেডে যে একটা লাইন দাগ কাটা আছে, আসলে এইসব শেয়ারগুলো আমার বাই করা এবং আমি ওই অনুসারে পার্শিয়াল প্রফিট বা সেল করেছি। তো সেই হিসাবে রেকর্ড রাখার জন্য আমি এটা করে থাকি। যাই হোক, আমি এই সপ্তাহে নিজেই LSB তে 57 টাকাতে আমি সেল করেছি এই গ্রিন কয়টা তো আমি প্রফিটে ছিলাম, সেল করি নাই, কারণ আমি আগের ভিডিওতে আপনাদের বলতেছিলাম যে এই শেয়ারটা আসলে 57 টাকাতে থাকার মতো শেয়ার না, এটা আরো উপরে যাবে। কিন্তু যেহেতু আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে এই ট্রেডিং প্ল্যানটা আমাকে রেড সিগন্যাল দিয়েছে, তো আমাকে সেই হিসাবেই এক্সিকিউট করা লেগেছে। অর্থাৎ আমি এই 5টা শেয়ার থেকে লক করে মানে প্রফিট লক করেছে 28%, 25%, 25%, 33% এবং 31%। বাট আমার খুব খারাপ লাগছে এইগুলো সেল করতে গেলে। কিছু শেয়ার সেল করতে গেলে দেখুন খারাপ লাগে, কারণ এই শেয়ারটা আরো উপরে যাবে। এই শেয়ারটা 57 টাকাতে থাকার মতো একটা শেয়ার না, আরো নিচেও নামতে পারে, কোনো সমস্যা না। আরো নিচে নামলে ধুমাইয়া আমি কিনবো,
আপনি কিনেন আর না কিনেন। মানে গ্রিন ক্যান্ডেল পেলে আমি কোনো মিসই করবো না। এইসব শেয়ার হলো মানে কি বলবো একদম মানে আশীর্বাদ স্বরূপ আপনার পোর্টফোলিওতে আশীর্বাদ স্বরূপ আপনার কাছে ধরা দেয়, আপনি নিতে পারেন কিনা ইটস আপ টু ইউ। আসলে এখন আমরা দেখি ট্যানারি সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। ওই যেটা বললাম আপনাদেরকে যে আপনারা একটা ওয়াসলি ট্যানারি, আচ্ছা অ্যাপেক্স ট্যানারি ইয়েলো ক্যান্ডেল শো করেছে 81 টাকাতে। কারা এখান থেকে পার্শিয়াল প্রফিট নিন, 3টা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই গ্রিন ক্যান্ডেল 73 টাকা 80 পয়সা, তিনি 81 টাকা 30 পয়সাতে সেল করে 20% সেল করে পার্শিয়াল প্রফিট নেবেন। 60 টাকা 10 পয়সা তিনিও 81 টাকা 30 পয়সাতে সেল করে পার্শিয়াল প্রফিট নেবেন। আর 63 টাকা 30 পয়সা তিনিও 81 টাকা 30 পয়সা পার্শিয়াল প্রফিট নেবেন। এখন কথা হলো যে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো এর আগে আপনার এই গ্রিন সিগন্যাল অনুসারে বাই করি না, তাহলে আমি কি করবো? আপনি যদি দেখেন যে 81 টাকা 30 কিন্তু আপনি চাচ্ছেন যে এই ট্রেডিং সিস্টেম অনুসারে ইন ফিউচারে ট্রেড গুলো করার জন্য, সেক্ষেত্রে আপনি যেটা করবেন তা হলো যে আপনি যদি দেখেন 81 টাকা 30 পয়সাতে আপনি যদি মিনিমাম 10% প্রফিটে থাকেন, তাহলে আপনি আপনার পোর্টফোলিও 20% সেল করে দিয়ে টাকা ফ্রি করে রাখবেন। এরপরে গ্রিন সিগন্যাল দেখে অন্য শেয়ারে আপনি বাই করতে পারেন। ঠিক আছে, এই ট্রেডিং সিস্টেমে আসাটা একদম সহজ। আপনাকে কোনো শেয়ার মানে সব শেয়ার সেল করতে পারেন, আপনি শুধু সিগন্যাল অনুসারে যখনই দেখবেন যে ইয়েলো ক্যান্ডেল আসছে ওই সিগন্যাল অনুসারে আপনি 20% শেয়ার সেল করে দেবেন। তবে হ্যাঁ, সেলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 10% প্রফিট থাকতেই হবে। লিগাসি ফুটওয়্যার 68 টাকা 30 পয়সাতে আছে, অর্থাৎ 52 টাকা 70 পয়সাতে যিনি বাই করেছিলেন তিনি এখন এখানে 68 টাকা 30 পয়সাতে পার্শিয়াল প্রফিট নেবেন। আর সমতা লেদার এটা রেড ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ প্রতিটা গ্রিন ক্যান্ডেলে যে নিয়েছিলেন 44 টাকা, তারপরে 43 টাকা, 53 টাকা, 50 টাকা এবং 42 টাকা, তারা এখন সবাই 97 টাকায়, অর্থাৎ 100% প্রফিট নিয়ে মার্কেট থেকে মানে সমতা লেদার থেকে বের হয়ে যাচ্ছে। দিস ইজ ইয়োর অপরচুনিটি টু গেট রিড অফ দিস শেয়ার। মার্কেট থেকে বের হবে আপনি, এরপর কি করবেন? আপনার টাকা তো ফ্রি, আপনি এখন গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করেন। শেয়ারের দাম একটু কমছে বাই করবেন, নট লাইক দ্যাট। আমরা জানি না শেয়ারের দাম কত কমবে বা কত বাড়বে, তাই না? যেমন ধরেন এই গ্রিনে যারা কিনেছিলেন তারা হয়তো মনে করছেন ও এখানে তো আমি ভালোই প্রফিট আছে, এখানে 68 টাকায় সেল করে দিই, এখানে 73 টাকায় সেল করে দিই, বা এখানে 85 টাকা, কিন্তু এটা রেড সিগন্যাল 97 টাকাতে দিয়েছে। এরপরে কি শেয়ারটার দাম কি আরো উপরে উঠতে পারে না? হ্যাঁ পারে, আমরা তো জানি না। আমরা তো এই ট্রেডিং প্ল্যানে আমরা কখনোই একটা শেয়ারের বটম বা টপ খোঁজার চেষ্টা করি। আমরা যেটা করি, আমরা মোটামুটি একটা নির্দিষ্ট মার্জিন লেভেলের থেকে প্রফিটটা জেনারেট করি। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন যে কোথায় কোথায় গ্রিন আসছে আর কোথায় রেড আসছে, এটাই হলো এই ট্রেডিং সিস্টেমের সার্থকতা। আসুন মিসলিনিয়াস সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিই। বেক্সিমকো ফ্লোরে আছে, এটা বাদই দিই। এখন আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিব। এই ট্রেডিং প্ল্যানটা আপনাকে খুব সিস্টেমেটিক ওয়েতে ট্রেডিং করার সুযোগ করে দিবে। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে ইয়েলো ক্যান্ডেলটা কোনো অ্যাপ্লিকেবল না, যেহেতু রেড ক্যান্ডেলে সব এই 3টা গ্রিনলি সেল হয়ে গেছে, তো এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, মনোস্কুল 115 টাকাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এখানে 78 টাকাতে বাই করেছিলেন বা 91 টাকা বা 83 টাকা বা এখানে 89, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলগুলোতে যারা বাই করেছেন 93 টাকা থেকে শুরু করে 78 টাকার মধ্যে, তারা এখন এই ইয়েলো ক্যান্ডেলে সেকেন্ড টাইম পার্শাল প্রফিট লাভ করবেন, অর্থাৎ 20 থেকে 25% শেয়ার সেল করে দিতে। আর পার্শাল প্রফিট অবশ্যই নেবেন। পার্শাল শুধু সবসময় রেড সিগন্যালের জন্য বসে থাকবেন না। পার্শাল প্রফিট নেওয়ার কারণটা হলো যে আপনি টাকা ফ্রি করবেন। হ্যাঁ, রেড রেড ক্যান্ডেল তো আপনি পাবেনই সেল করার জন্য, বাট টাকা ফ্রি করে রাখলে একটা সুবিধা যে পরবর্তীতে সেটা ঘুরে যদি আবার নিচে নামে, আবার যখন গ্রিন ক্যান্ডেল দিবে তখন আপনি, সরি আমরা এখন আইটি সেক্টরে আছি, হ্যাঁ, তখন আপনি যেটা করতে পারবেন তা হলো যে আপনি আবার শেয়ার বাই করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা,
আইএসএন লিমিটেড এটা ৪৯ টাকা ৭০ পয়সাতে ইয়েলো ক্যান্ডেল শো করেছে, অর্থাৎ যারা এই গ্রিন ক্যান্ডেলে কিনেছিলেন ৩১ টাকা বা ৩১ টাকা ৫০ পয়সা, অথবা এই গ্রিন ক্যান্ডেল ৩৯ টাকাতে, তারা এখন ৪৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এই তিনটা গ্রিন ক্যান্ডেল যারা কিনবেন তারা এখানে পার্শিয়াল প্রফিট। আচ্ছা, ধরেন আপনি নতুন, আপনি এই প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, আপনি কখনোই এই গ্রিন ক্যান্ডেল অনুসারে বাই করেন না, বাট আপনার এই শেয়ারটা আপনার কাছে আছে এবং আপনি মোটামুটি এখন 10% বা 15% বা 20% প্রফিটে আছে, তাহলে আপনি কি করে এই ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাড হবেন? আপনি যেটা করতে পারেন তা হলো যে আপনার পোর্টফোলিও থেকে 20% শেয়ার সেল করে দিতে পারেন এই ইয়েলো ক্যান্ডেলে। তারপরে কি করবেন? তারপরে আপনার টাকা তো স্পোর্টে কিছু টাকা ফ্রি থাকলোই। এরপর আপনি সিগন্যাল অনুসারে আবার যখন গ্রিন ক্যান্ডেল পাবেন তখন বাই করবেন। নট এই শেয়ারটা, অন্য যে আপনার ওয়াচ লিস্টে যে শেয়ারগুলো, আমি আগেই বলেছি যে আপনি একটা ওয়াচ লিস্ট বানায় নিবেন। হ্যাঁ, আপনি যে ওয়াচ লিস্টে যে শেয়ারগুলোতে যখনই গ্রিন ক্যান্ডেল পাবেন তখনই ওই শেয়ারগুলোতে আপনি এসআইপি আকারে ইনভেস্ট করবেন। আসলে এখন জুট সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থানটা একটু জেনে নিন। এখন দেখতে হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর। এখন আমরা টেলিকমিউনিকেশন, তারপরে ট্রাভেল অ্যান্ড লেজার, আমরা মোটামুটি কভার করেছি প্রতিটা সেক্টরই সবগুলো শেয়ার। এখন যেটা বলতেছিলাম তা হলো যে আপনি প্রথমেই একটা ওয়াচ লিস্ট বানাবেন। আমি ওয়াচ লিস্টের ভিডিও দিয়ে রেখেছি কিভাবে বানাবেন, তারপরে বলি খুব শর্টে। তাহলে ডিএসসি 30টা শেয়ার নিন। অলরেডি গবেষকরা গবেষণা করে আপনাকে 30টা বেস্ট শেয়ার বলেই দিয়েছেন, আমরা ঠিক ওই 30টা নিলাম। তারপরে কি করবো? তারপরে আমরা সেটা করবো ইনস্টিটিউট বা যা অনেক নেতা খাটিয়ে কিছু শেয়ার কিনে থাকে। হ্যাঁ, তো আমরা একটু দেখবো যে যেসব শেয়ারে ইনস্টিটিউট হোল্ডিংটা বেশি এবং ডিরেক্টর হোল্ডিংটা বেশি, ওইসব শেয়ারে দেখুন পাবলিক হোল্ডিং কম, জেনারেল পাবলিক অল টাইম লুজার, তাদের দিকে আমরা যাবই না। তারা যে শেয়ারগুলো কিনে ওই শেয়ারগুলোতে আমাদের ওয়াচ লিস্টে রাখবই। তো যেসব শেয়ারে পাবলিক হোল্ডিং কম, ইনস্টিটিউট এবং ডিরেক্টর হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখবো। তো এইভাবে করে ওই ওই আপনি ডিএসসি 30টা শেয়ার আর পাবলিক হোল্ডিং কম এরকমের আরো 70টা শেয়ার এবং আপনার পছন্দ মতো আরো 20টা, টোটাল 120টা শেয়ার একটা ওয়াচ লিস্ট বানাবেন। এরপরে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার 4 বারও এই ভিডিওটা পাবলিশ করব। আপনার শুধু সপ্তাহে একদিন দেখলেই হবে ভিডিওটা। আপনি যে কোনো সপ্তাহে একদিনই দেখুন, আপনার প্রতিদিন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ এই শেয়ারের এক একটা ক্যান্ডেলে একবারই অ্যাকশনেবল, অর্থাৎ যে ক্যান্ডেলে একবার ইয়েলো ক্যান্ডেল আসছে ওই সপ্তাহে আপনি শুধু একবারই শুধু শেয়ার পার্শিয়াল প্রফিট নেবেন। পরের দিনে ইয়েলো ক্যান্ডেল হবে, পরের দিন যে আবার পার্শিয়াল প্রফিট নেবেন, আবার পরের সপ্তাহের জন্য ওয়েট করবেন কি সিগন্যাল আসলো। ঠিক তেমনি বাইয়ের ক্ষেত্রে সপ্তাহে যদি একবার গ্রিন ক্যান্ডেল আসে একবারই আপনি শেয়ারটা বাই করবেন, পরের সপ্তাহে আবার গ্রিন ক্যান্ডেল আসে আবার বাই করবেন। কিন্তু একই সপ্তাহে যদি পরের দিনও গ্রিন ক্যান্ডেল আসে তারপর প্রতিদিন বাই করার দরকার নেই, সপ্তাহে একদিন সেটা আপনি বাই করবেন। এইটা একটু খেয়াল রাখবেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে, যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচলিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন, মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই, কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো, ওটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন, ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন।
দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।